হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন দ্য বেঙ্গল পল্লবী। হাই ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে কলেজ ট্যুরে যাব। আমরা এখন কলেজের ট্যুরে যাচ্ছি, তো ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম। তো আমার পিছনে আমার বন্ধুরা আছে, আরও আছে, তারা সবাই চলে গেছে। শীতে প্রচণ্ড একটা মানে কি বলবো, খুব ঠান্ডা লাগছে। হ্যাঁ, চলো বাকিটা তোমরা সঙ্গে থাকো, দেখাচ্ছি। স্যাররা বাইরে দাঁড়িয়ে আছে, সবাইকে আস্তে আস্তে বাসে তুলে দিচ্ছে। আমি অলরেডি বাসে উঠে গেছি তাড়াতাড়ি করে ভালো সিট নেবার জন্য। তো জানলার পাশে একটা সিট নিয়েছি। সবাই খুবই আনন্দিত, সবাই খুব নাচানাচি করছে আনন্দে। তো সবার কাছে গেছি, আমি সবার কাছে তাদের এক্সপিরিয়েন্স জানতে চাইছি। সবাই খুবই খুশি। তো এর মনে হয় এখন থেকেই বমি পাচ্ছে, দেখো মুখে রুমাল চাপা দিয়ে বসে আছে। তো নিপা ফোনে কার সাথে কথা বলছে জানি না, এরা আবার রিয়াকশান দিচ্ছে। তো আমাকে দেখো দূর থেকে দেখতে পাচ্ছ তোমরা, আমার শরীরটা খারাপ লাগছে, তাই আমি আমার একটা বন্ধুকে বলেছিলাম আমার একটু ভিডিওটা তুলে দে, তো আমার ব্লগ করব। তো ও খুব হেল্প করেছে, থ্যাংক ইউ। তো দেখো আমরা সবাই খুব মজা করছি। ওর এক্সপিরিয়েন্স বলছে, আমরা খুব মজা করছি, আমরা এখন যাওয়ার জন্য খুবই এক্সাইটেড। ওর এক্সপিরিয়েন্সটা বললো। তো এবার আরেকজনের কাছে গেলাম, ও বললো যে আমরা জার্নিটা শুরু করছি। দেখো এবার নাচানাচি করছে, এখনো বক্স চালায়নি, তার আগে নাচা শুরু। ওই পাশে আরেকজন প্রেম করছে, দেখতে পাচ্ছি তোমরা। ওদের সবার নাচ দেখে, এক্সাইটমেন্ট দেখে আমারও শরীর খারাপ সুস্থ হয়ে গেছে। আমিও নাচানাচি শুরু করে দিয়েছি। নাচতে তো পারিনি, তারপর আবার স্যার তাকাচ্ছিল লজ্জায়, আবার নাচাও বন্ধ করে দিয়েছি। রাস্তার পাশে একটুখানি বাস দাঁড়িয়েছিল, দেখো কি সুন্দর নিউজ টেকনিকে লুচি ভাজছে হাততালি দিয়ে দিয়ে, আমার খুব ভালো লাগলো, তাই ক্যাপচার করে। ফাইনালি আমরা পৌঁছে গেছি। দেখো আমাদের যেখানে আসার কথা ছিল, ভারতীয় সংগ্রহশালা মানে মিউজিয়ামে চলে এসেছি। সবাইকে হাই করতে বলছি, আমার সঙ্গে যারা আছে তাদেরকে একটু বলে দিলাম, ওরা একটু হাই করে দিল। ওদেরও খুব ভালো লাগছে। ফাইনালি এতটা জার্নির পর পৌঁছে গেছি। দেখো তোমাদেরকেও দেখায় পুরোটা একদম ওপর থেকে, কি সুন্দর। মানে আগেকার যুগের আর্কিটেকচার দেখলে একটা মনের ভেতর খুব ভালো লাগে। আমরা আস্তে আস্তে ভেতরে ঢুকছি লাইন করে, ছেলেদের জন্য আলাদা লাইন ছিল। আমরা সব বান্ধবীরাকে দেখালাম, তো ওরাও একটু হাই করলো, ওরাও বলছে না আমরা আস্তে আস্তে ভেতরে ঢুকবো। এখানে প্রসেসিংটা একবার দেখিয়ে দেবো তোমাদের। এখানে আগে চেকিং করবে, লেডিসদের আলাদা জেন্টসদের আলাদা আছে। তো আস্তে আস্তে সিরিয়াল বাই আমি গেলাম। আমার হাতে ফোন আছে দেখো, আমাকে কিছু বলেনি। তারপরে হচ্ছে আমরা ফাইনালি ভেতরে ঢুকে গেছি। দেখো তোমাদেরকে দেখাবো, এখানে অনেক অনেক মূর্তি আছে। তারপরে আস্তে আস্তে একটা মাঝখানে মাঠ আছে, তার চারপাশ দিয়ে মানে এখান দিয়ে সিঁড়ি দিয়ে উপরে যাওয়া যাবে। আর এখানে আমি একটুখানি নিচে একটু একটু ব্লগ করার মতো শ্যুট করে নিলাম। তো ফাইনালি সবাই যে যার মতো ছবি তুলছে গ্রুপ গ্রুপ করে। আমি একটু চারিদিকে দেখলাম, ঘুরলাম। তো এবার ফাইনালি একটু বন্ধুদের সাথে ছবি তুলবো। তো ম্যাডামরা সবাইদের গ্রুপ ভাগ করে দিচ্ছে। আমরা একটা গ্রুপে ডিভাইড হয়ে গেছিলাম পুরোটা ঘোরার জন্য। তো তোমাদের সাইডগুলো দেখাবো, কত দিনের আগেকার, যেগুলো মানে এখন ভেঙে ভেঙে গেছে। সাইডে রিপেয়ারিংও হচ্ছে। এটা আমরা প্রথমে ঢুকেছিলাম চিত্রকলাতে, মানে হচ্ছে এখানে সব আগেকার যুগের চিত্রগুলো ছিল। তারপর আমি এখানে নোট ডাউন করছিলাম, যেহেতু এডুকেশনাল ট্যুরে গেছিলাম, এগুলো লাগতো আমাদের পরে এক্সকারশনে। তো এবার আমরা মিশরে ঢুকবো, মানে হচ্ছে এই জায়গাটায় মিশরে যে জীবন্ত অরিজিনাল যে আর কি মমিটা, সেটা ছিল। এবার আমরা পক্ষীশালায় ঢুকে গেছি। দেখো এখানে কত সুন্দর, আমি কিছু নোট ডাউনও করে নিয়েছি। এবার পরবর্তী যেখানে যাব সেটা দেখাবো। দেখো এখানে আরও অনেক, মানে এগুলো আমি জানি না আসল কি না, তো ওরা অনেকে কনফিউজ ছিল আসল কিনা। এখানে এবার আমরা এসেছি মানে যেখানে মাছগুলো ছিল। দেখো অনেকগুলো মাছ আমি নিউ নিউ নাম জেনেছি, যেগুলো মিল্ক ফিশ ছিল, আরও অনেক কিছু। তারপর হচ্ছে প্রিজার্ভ করা ছিল এগুলো খুব সুন্দরভাবে। বিলুপ্ত হয়ে যাওয়া অনেক পশু পাখিকে দেখলাম। তারপর আরও অনেক কিছু নতুন নতুন করে ছিলাম, যেগুলোকে আমরা হারিয়ে ফেলেছি আমাদের দোষে। এখানে শিল দেখলাম অনেক বড় বড়, খুব সুন্দর লাগলো সত্যি। আজ আমাদের জন্য কত পশু পাখিকে এই সুন্দর পৃথিবী থেকে হারিয়ে যেতে হয়েছে। এটা মানুষের বিবর্তন রূপ দেখছিলাম। এগুলো কেমন যেন একটা অদ্ভুত দেখতে। তারপর গরিলা, শিম্পাঞ্জি এদেরকে দেখলাম কেমন সব করছে। যাই হোক,
তো ফাইনালি এবার একটু ম্যাপের দিকে গেলাম। দেখো এখানে অনেকগুলো সুন্দর সুন্দর মানে কালারিং করা আছে। জলের তলার যে আর্কিটেকচারগুলো হয় মানে পরিবেশটা সেটা ফুটিয়ে তোলার চেষ্টা করেছিল ওখানে। এখানে দেখো সুশি খাবার যেগুলো চাইনিজদের ফুড, আমি এগুলো দেখেছিলাম মূলত সিনচ্যানে। তো দেখো খুব সুন্দর, এগুলো অরিজিনাল আমার ট্রাই করতে ইচ্ছা করছিল। ওখানে একটা সার্ভেও করছিল একটা দিদি। তো ফাইনালি আমরা মিউজিয়াম দেখে বের হয়ে গেছি। তো এখানে দেখছিলাম কলকাতায় জানোই তো 150-200 টাকায় খুব ভালো ভালো সুন্দর জামা কাপড় পাওয়া যায়। তো একটু একটু টাইম পেলে আমি হয়তো ঘুরেও দেখতাম, কিন্তু যেহেতু কলেজ ছুটে গেছি সেখানে নিজের জন্য কিছু করা যায় না, পার্সোনালি সবাই থাকে। তো এখানে আমি একটা ফানি মোমেন্ট তুলে রেখেছি। আমার বন্ধু আর একটা বন্ধু কী সুন্দর ওরা কিউটভাবে হাত ধরে যাচ্ছিলো, খুব ভালো লেগেছে। তো দেখো খুব ভালো। তো একটুখানি সবাই একটু মজা করছিলাম। তো ওরা আবার কি আমি এবার একটু শয়তানি করে জুম করছি, আবার একটু ওদের পিছন পিছন যাচ্ছি, এইসব করছি। ফাইনালি এবার আমি বাসে উঠে গেছি বাড়ি যাওয়ার জন্য। তো এমন একটা মোমেন্ট ক্রিয়েট হয়েছিল, আমাদের দুটো বাস করা হয়েছিল, পাশাপাশি দুটো বাস। তো আর একটা বাসে যারা ছিল তারাও আমাদের পাশাপাশি দাঁড়িয়েছিল। তো আমি ওদেরকে বলছিলাম একটু হাই কর। তো ওরা একটুখানি মজা পেলো। বেশ একটা মানে খুব ভালো লাগে যখন মানে আমরা তো একসঙ্গে একটা ক্লাসরুমে থাকি, যখন হট করে এখানে আবার ড্রাইভার কাকুর সঙ্গে মানে ড্রাইভার কাকুরও চলে এসছে। তো এটা হচ্ছে পার্ক স্ট্রিট, যেখানে আর কি বইয়ের দোকান সারি সারি অনেক প্রচুর দোকান। ভিডিওটা আমি ফাস্ট করে দিচ্ছি, এত বইয়ের দোকান। তো সূর্য আস্তে আস্তে ডুবতে শুরু করেছে, দেখো প্রাকৃতিক দৃশ্য। ফাইনালি দেখো যখন বাস থেকে নেমে বাড়ি যাচ্ছি, আর বাসের জন্য কেউ অপেক্ষা করতে পারিনি, আমরা সবাই মিলে লরিতে করে বাড়ি যাচ্ছি। তো জার্নিটা আমাদের খুব ভালো ছিল, কলেজ ট্যুর আমরা খুবই এনজয় করেছি। ভিডিওটা আমি এখানে এন্ড করব। আমি আর বাড়িতে গিয়ে মানে লাস্টেরটা নিতে পারছি না, আমার খুবই টায়ার্ড লাগছে। তো সবাইকে বলবো যে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং কমেন্টসে জানাবে তোমাদের কেমন লাগলো। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।